নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি জগতের সকল প্রাণী সুখী থাক। আজকে তোমাদের কাছে শিমদানা আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাত বা রুটি দুটোতেই খেতে ভালো লাগবে। যাক, শিমদানাটা বাজার থেকে এনে সকালে জলে ভিজিয়ে রেখেছিলাম, বিকালবেলা বসে ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে এবার সকালবেলা আলু কেটে নিলাম, চিংড়ি মাছ কুটে নিয়ে একটু কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওখানে একে একে সব রকম মশলা, নুন, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু চিংড়ি মাছটা ভেজে আগে তুলে রাখতে হবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। শীতকালে শিমদানা তো বাজারে কেনা পাওয়াই যায়। যাই হোক, এবার চিংড়ি মাছটা তুলে রেখে কড়াই সর্ষের তেল দিয়ে এক্ষুনি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর ওখানে কেটে রাখা আলুগুলো দেবো। আলু দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুটা যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন এখানে পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা একটুখানি মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার মানে যা যা লঙ্কা রান্না মশলা ব্যবহার করা হয় আর কি, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা, তোমাদের জানো আমি মিট মশলাটা একটু বেশি ব্যবহার করি। আমি দেখো এক্সট্রা অনেক রকম মশলা অনেকে কিছু দিয়ে রান্না করে মানুষে, আমি এত কিছু মশলা দিই না। আমি খুব সিম্পলভাবে আর ইউটিউবের জন্য আলাদাভাবেও কিছু রান্না করি না। আমি যেটা খাই বা যেটা আমাদের খাওয়া হয় বাড়িতে সেই রান্নাটাই আমি দেখাই। যাই হোক, সেই সব মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একটু টমেটো গ্রেট করা ছিল সেটাও দিলাম, দিয়ে একটুখানি কষাবো। কষানোটা একটু হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমরা যে দানাটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম শিম দানাটা, সেই দানাটাও সেখানে দিয়ে দিতে হবে। শিম দানাটা দেওয়ার পরে এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটুখানি কিছুক্ষণ যাতে মশলার গন্ধটা চলে যায় সেরকম কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে দেখবে, যখন তোমরা তো বুঝতেই পারবে রান্না যারা করো যে মশলার গন্ধ চলে গেছে, তখন এখানে একটু জল দিয়ে দিতে হবে। দানা ওর আলু যাতে দুটোই সেদ্ধ হয় সেই জন্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে গ্যাসটা মিডিয়াম করে 5-7 মিনিট ঢেকে রাখলেই দানাটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে দিও। আমিও তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করব, লাইক কমেন্ট করব। সাপোর্ট না করলে একে অপরকে আমরা কী করে এগোবো বলো? অবশ্যই আমাদের একে অপরকে সাপোর্ট করতে হবে। দেখো এখানে আমার দানাটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। আমি একটুখানি খুন্তি দিয়ে চেপে দেখে নেবো যে দানাটা সিদ্ধ হয়েছে কি না। যাক, সিদ্ধ হয়ে গেছে। এবার যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আরেকটু জল দিয়ে দিতে হবে। যে যেরকম, দেখো বেশি ঝোল তো ভালো লাগবে না এর মধ্যে, আর অল্পখানি জল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলে একটুখানি টমেটো দিলাম আমি কেটে, তোমরাও চাইলে দিতে পারো, একটু গোটা টমেটো দিলেও ভালো লাগে খেতে। যখন ফুটে গেছে এবার একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে ব্যাস, আমাদের আজকের চিংড়ি মাছ আর শিমদানা রেসিপি রেডি। ভালো থেকো বন্ধুরা।